हाई फ्रेंड्स, मौसुमी हेल्दी कुकिंगे आपनादेर सबाइके जानाई स्वागत। आज आमी तैरी करेछि चिंगड़ी माछ दिए आलू पेঁপের डालना। खूबই सुस्वादु এই রেসিপিটি আমি অল্প উপকরণে তৈরি করে দেখাবো। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি পেঁপে নিয়ে দেখুন ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলুটাকেও আমি ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। 200 গ্রাম চিংড়ি মাছ, নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিট। এরপর একটা মশলা তৈরি করব। মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের টমেটো, হাফ ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভেজে নেব, চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই। যে সকল দর্শক বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন দর্শক বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে হাফ করে দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। এরপর আলুটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুটা 2-3 মিনিট ভেজে নেব। এরপর এতে আমি ডুমো করে কাটা পেঁপেটাও দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকেও নুন আর হলুদ দিয়ে আলুর সাথে 2-3 মিনিট ভেজে নেব। আপনারা চাইলে আলু আলাদা ভেজে তুলেও নিতে পারেন, আমি একসাথেই ভেজে নিচ্ছি। খুব ভালো মতো প্রায় 3-4 মিনিট আমি আলু আর পেঁপেটাকে ভেজে নিচ্ছি। ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর যেই মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো। মিক্সিং জার ধোয়া একটু জল দিয়ে দিলাম। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি ঝাল অত খাই না বলে লঙ্কার গুঁড়ো দিলাম না। এরপর ঢাকনা ঢেকে মশলাটাকে আলু পেঁপের সঙ্গে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে সরিয়ে নাড়িয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আলু পেঁপেকে কিন্তু আমি এইভাবে মশলার সাথে সাথে কষিয়ে নেব। আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটা একটু বাকি আছে। আরও 2-3 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিলাম। দেখুন পেঁপেটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেমন গ্রেভি দরকার তেমন জল দিতে হবে। এই আইটেমটা কিন্তু ঝোলঝোলও রাখা যায়, আবার বেশ শুকনো শুকনো করেও রাখা যায়। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে আমি গ্রেভি রাখবো। এরপর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি। চেক করে দেখলাম একটু নুন লাগবে, তাই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। আর স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি। খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন পেঁপেটাও খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। গ্রেভিটা আরেকটু টানিয়ে নেব বলে 2-3 মিনিট কমিয়ে রেখে দিলাম। মোটামুটি কমপ্লিট। তৈরি হয়ে গেল সুস্বাদু আলু পেঁপের ডালনা চিংড়ি মাছ দিয়ে। আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তবে আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।